ঠিক যেন জীবনের মাঝপথে, বুঝলেন, এক গভীর অন্ধকার অরণ্যে পথ হারিয়ে ফেলার মতো একটা অনুভূতি। দান্তে আলিগিয়েরি নিজেকে ঠিক এই অবস্থাতেই আবিষ্কার করলেন। হ্যাঁ, মানে সঠিক পথটা আর দেখতে পাচ্ছেন না। একদম। আর সামনে এগোতেও পারছেন না, কারণ তিনটি ভয়ঙ্কর পশু, মানে লোভ, অহংকার আর লালসার প্রতীক, পথ আটকে দাঁড়িয়েছে। যখন তিনি প্রায় হাল ছেড়েই দিচ্ছেন, তখনই কিন্তু একজন সাহায্যকারী এলেন। তিনি আর কেউ নন, স্বয়ং রোমান মহাকবি ভার্জিল। হ্যাঁ, দান্তের প্রয়াত প্রেমিকা বিয়েট্রিচের স্বর্গীয় অনুরোধে তিনি এসেছেন এই পথহারা কবিকে এক অভাবনীয় যাত্রায় পথ দেখাতে। এটা শুধু পরকালের মধ্যে দিয়ে যাত্রা নয়, বরং আত্মার এক গভীর উপলব্ধি আর উত্তরণের অভিযান, তাই না? একদম তাই, এক মহাকাব্যিক অভিযান। তো আজ আমরা দান্তে আলিগিয়েরির সেই কালজয়ী সৃষ্টি ডিভাইন কমেডির গভীরে ডুব দিচ্ছি। আমরা অনুসরণ করব তার সেই কল্পিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাত্রাপথ। বিভীষিকাময় নরক থেকে শুরু করে, তারপর অনুতাপের পার্গেটরি পর্বত পেরিয়ে, আর শেষে স্বর্গীয় আলোয় পৌঁছানো পর্যন্ত। আমাদের আলোচনাটা মূলত প্রজেক্ট গুটেনবার্গে যে হেনরি ফ্রান্সিস ক্যারির অনুবাদটা আছে, আর সাথে গুস্তাভ ডোরের সেই অসাধারণ ছবিগুলো, তার উপর ভিত্তি করে। হ্যাঁ, ওই ছবিগুলো কিন্তু দৃশ্যগুলো কল্পনা করতে খুব সাহায্য করে। অবশ্যই আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু গল্প বলা নয়, বরং দান্তের এই বিশাল পরকাল দর্শনের যে মূল কাঠামোটা, সেটা বোঝা। মানে পাপের প্রকৃতি, শাস্তির তাৎপর্য। হ্যাঁ, আর অনুতাপের পর কিভাবে শেষ পর্যন্ত ঐশ্বরিক করুণা লাভ করা যায়, এই সব। এর মধ্যে দিয়ে আমরা দেখব কিভাবে মধ্যযুগীয় দর্শন, ধর্মতত্ত্ব আর দান্তের নিজের অভিজ্ঞতা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। বেশ, চলুন তাহলে ভার্জিলের হাত ধরে নরকের সেই প্রবেশদ্বার দিয়ে যাত্রা শুরু করা যাক। নরকের প্রবেশদ্বার, আর তার উপরে লেখা সেই বিখ্যাত বাণী, Abandon all hope ye who enter here. যারা এখানে প্রবেশ করছো, সব আশা ত্যাগ করো। বাবা, শুরুতেই একেবারে চরম হতাশার ঘোষণা। ভেতরে পা রাখতেই কাদের সাথে দেখা হলো প্রথম? দেখা হলো সেই সব হতভাগ্য আত্মার সাথে, যারা জীবনে ভালো বা মন্দ কোনো পক্ষই নেয়নি, একেবারে উদাসীন। এদেরকে ঈশ্বরও ঘৃণা করেন, আবার শয়তানও পাত্তা দেয় না। এদের শাস্তিটা কি? শাস্তি হলো নিরন্তর একটা পতাকার পিছনে উদ্দেশ্যহীনভাবে ছুটে চলা, আর বলতা ভিমরুলের কামড় খাওয়া। মানে জীবনে যেমন কোনো দিকেই ছিল না, এখানেও তেমনই। এরপরই তো সেই অ্যাকারন নদী, যার মাঝি ক্যারন। হ্যাঁ, ক্যারন মৃত আত্মাদের পার করে নিয়ে যায়। তার হুঙ্কার, আত্মাদের আর্তনাদ, বেশ ভয়ঙ্কর পরিবেশ। আর নদীর ওপারেই নরকের প্রথম বৃত্ত, লিম্বো, তাই না? যেখানে আলো নেই, কিন্তু চিৎকারও তেমন নেই। ঠিক, লিম্বো। এখানে থাকেন যিশুর আগের যুগের সৎ আর জ্ঞানী মানুষেরা, মানে যারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হননি। যেমন হোমার, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। হ্যাঁ, অ্যারিস্টটলকে তো দান্তে বলেছেন জ্ঞানী সম্প্রদায়ের গুরু। এমনকি ভার্জিল নিজেও তো এখানকারই বাসিন্দা। এদের তো কোনো শারীরিক শাস্তি নেই, তাই তো? না, শারীরিক কষ্ট নেই, কিন্তু ঈশ্বরের দর্শন থেকে তারা চিরকালের জন্য বঞ্চিত। তাদের ভাগ্য হলো এক অনন্ত, অতৃপ্ত আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকা। এটা আসলে এক গভীর বিষাদের জায়গা। এরপর দ্বিতীয় বৃত্ত, বিচারক মিনস, আর শাস্তি অনন্ত ঝড়। একদম, এখানে শাস্তি হচ্ছে কামনার বশবর্তী আত্মাদের। এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় তাদের অবিরাম ছুঁড়ে ফেলছে এদিক ওদিক। আর এখানেই তো সেই বিখ্যাত পাওলো আর ফ্রান্সিসকার সাথে দেখা। হ্যাঁ, তাদের সেই নিষিদ্ধ প্রেমের করুণ কাহিনী শুনে দান্তে এতটাই অভিভূত আর ব্যথিত হয়ে পড়েন যে জ্ঞান হারিয়ে ফেলেন। এই ঘটনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই না? কারণ এটা দেখাচ্ছে যে দান্তে শুধু শাস্তির বিবরণ দিচ্ছেন না। ঠিক, তিনি পাপের পেছনের যে মানবিক ট্র্যাজেডি, সেটাও কিন্তু অনুভব করছেন গভীরভাবে। এটা সত্যি অন্যরকম। কেবল শাস্তির একটা লিস্ট নয়, এর পেছনের কারণ, কবির অনুভূতি সব জড়িয়ে আছে। আচ্ছা, নরকের গঠন তো বিশাল, অনেক বৃত্ত উপবৃত্তে ভাগ করা। হ্যাঁ, 9টা মূল বৃত্ত। আমরা যদি আরও গভীরে যাই, বিশেষ করে ওই প্রতারণার অংশটায়, সেখানে শাস্তিগুলো তো আরও জটিল, আরও বেশি প্রতীকী হয়ে ওঠে। অবশ্যই, নরকের শাস্তিগুলো কিন্তু যেমন তেমন নয়। প্রায় প্রত্যেকটা শাস্তির পেছনেই একটা গভীর প্রতীকী অর্থ আছে। এটাকে বলা হয় কন্ট্রাপাসো। কন্ট্রাপাসো? হ্যাঁ,
কন্ট্রাপাসো মানে হলো পাপের ধরনের সাথে শাস্তির একটা বিদ্রুপাত্মক বা বিপরীতমুখী সামঞ্জস্য থাকে। একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, যারা জীবনে ভবিষ্যৎবাণী করে মানুষকে ভুল পথে চালিত করত, অষ্টম বৃত্তর চতুর্থ খাদে আছে তারা। হ্যাঁ, তাদের মাথাটা পেছন দিকে ঘোরানো, যাতে তারা শুধু পেছনটাই দেখতে পায়, ভবিষ্যৎ নয়। জীবনে যা করেছে শাস্তিটা ঠিক তার উল্টো। বাহ, এই কন্ট্রাপাসো ধারণাটা পুরো ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে। অষ্টম বৃত্ত, যেটাকে মালেবলগে বা দুষ্টু খাদ বলা হয়েছে, 10টা খাদ আছে ওখানে। সেখানে তো অনেক ধরনের প্রতারকদের জায়গা। কয়েকটা বিশেষ উদাহরণ যদি বলেন। নিশ্চয়ই। যেমন ধরুন তৃতীয় খাদ, সেখানে সাইমনিস্টদের শাস্তি হচ্ছে। সাইমনিস্ট মানে যারা? হ্যাঁ, মানে যারা পয়সার বিনিময়ে ধর্মীয় পদ বা ক্ষমতা কেনাবেচা করত, তাদের শাস্তি কি জানেন? মাথা নিচে, পা ওপরে দিয়ে গর্তে পোতা, আর পায়ের পাতায় আগুন জ্বলছে। ভয়ঙ্কর। ঠিক যেমন তারা জীবনের পবিত্র জিনিসগুলোকে উল্টে দিয়েছিল, এখানে তাদের শরীরটাই উল্টে আছে। এখানেই দান্তে পোপ নিকোলাস তৃতীয়র সাথে কথা বলেন, আর দুর্নীতিগ্রস্ত চার্চ ব্যবস্থার কি কঠোর সমালোচনা করেন। চার্চের সমালোচনা সেই সময় দাঁড়িয়ে এটা তো বেশ সাহসী পদক্ষেপ। নিঃসন্দেহে এটা তার রাজনৈতিক আর ধর্মীয় অবস্থানের একটা বলিষ্ঠ প্রকাশও বটে। আর ইউলিসিস বা ওডিসিউসের সাথে দেখা হওয়ার ব্যাপারটা, সেটাও কি এই অষ্টম বৃত্তেই? হ্যাঁ, অষ্টম খাদে প্রতারণাপূর্ণ পরামর্শদাতাদের শাস্তি হচ্ছে ওখানে। তারা এক একটা আগুনের শিখার মধ্যে বন্দী। আর ইউলিসিস আর ডায়োমিডিস একসাথে? হ্যাঁ, একই শিখার মধ্যে। তাদের ট্রোজেন হর্সের প্রতারণার জন্য ইউলিসিস তার শেষ সমুদ্র যাত্রার যে বিখ্যাত বর্ণনাটা দেন। হ্যাঁ, জ্ঞানের অদম্য পিপাসায় সব সীমা ছাড়িয়ে অজানা পথে যাওয়া। সেটা একই সাথে কিন্তু মহৎ, আবার পাপপূর্ণ। কারণ দান্তের মতে তিনি ঈশ্বরের দেওয়া সীমা লঙ্ঘন করেছিলেন। দান্তে এখানে জ্ঞানের প্রতি আকর্ষণ আর তার বিপদ দুটো দিকই তুলে ধরেছেন। জ্ঞানের পিপাসা বনাম ঈশ্বরের সীমা, সত্যি এক গভীর দ্বন্দ্ব। আচ্ছা, আর একেবারে শেষে নবম বৃত্তে কারা? বলা হয় এখানে সবচেয়ে ভয়ঙ্কর পাপীদের স্থান। নবম বৃত্ত হল বিশ্বাসঘাতকদের জায়গা। দান্তের চোখে এটাই নিকৃষ্টতম পাপ। এটা কোনো আগুনের জায়গা নয়, বরং এক বিশাল হিমায়িত হ্রদ, কোসাইটাস। বরফের হ্রদ? হ্যাঁ, এখানে উষ্ণতা নেই, আছে শুধু হাড় কাঁপানো ঠান্ডা বরফ, যা কিনা ভালোবাসার সম্পূর্ণ বিপরীত। এখানে পাপের ধরন অনুযায়ী 4টে স্তর আছে। কি কি? প্রথমত কাইনা, যারা আত্মীয়দের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তারপর অ্যান্টেনোরা, দেশ বা দলের প্রতি বিশ্বাসঘাতক। এরপর টলোমিয়া, অতিথির প্রতি বিশ্বাসঘাতক। আর সবচেয়ে শেষে জুডেকা, যারা তাদের উপকারী প্রভু বা মাস্টারের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। আর এখানেই তো সেই ভয়ঙ্কর কাউন্ট উগোলিনোর দৃশ্যটা। হ্যাঁ, আন্তেনোরা স্তরে কাউন্ট উগলিনো, যাকে তার সন্তানদের সাথে না খাইয়ে মারা হয়েছিল আর্চ বিশপ রুগেরির বিশ্বাসঘাতকতায়। কি ভয়ানক! তাই নরকে তিনি সেই রুগেরির মাথা বরফের মধ্যে দাঁত দিয়ে ছিঁড়ে খাচ্ছেন। এক বিভৎস কিন্তু বিশ্বাসঘাতকতার পরিণতির এক অত্যন্ত শক্তিশালী ছবি। টোলোমিয়া স্তরের ব্যাপারে একটা অদ্ভুত কথাও তো শোনা যায়। হ্যাঁ, ওখানে এমন আত্মাও আছে যাদের শরীর নাকি পৃথিবীতে তখনও জীবিত, কিন্তু তাদের আত্মা বিশ্বাসঘাতকতার মতো গুরুতর পাপের জন্য সোজাসুজি নরকে চলে এসেছে। শরীরটা চালাচ্ছে এক শয়তান। ভাবা যায়। আর একেবারে কেন্দ্রে, মানে নরকের সবচেয়ে নিম্নতম বিন্দুতে কে? লুসিফার। হ্যাঁ, নরকের কেন্দ্রে বরফের মধ্যে কোমর পর্যন্ত গেঁথে আছে 3 মাথাওয়ালা লুসিফার বা ডিস, এক সময়ের সবচেয়ে সুন্দর দেবদূত। ঈশ্বরের অবাধ্য হওয়ার পর এখন সবচেয়ে কুৎসিত দানব। তার 3 মুখে কারা? তার 3টি মুখ দিয়ে সে অনবরত চিবোচ্ছে মানব ইতিহাসের 3 চরম বিশ্বাসঘাতককে। মাঝখানের মুখে যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করা জুডাস ইস্কারিওট, আর বাকি দুটো মুখে রোমান সাম্রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করা জুলিয়াস সিজারের হত্যাকারী ব্রুটাস আর ক্যাসিয়াস। কি ভয়ঙ্কর সমাপ্তি নরকের! এই ভয়ঙ্কর দৃশ্য পেরিয়ে লুসিফারের বিশাল শরীরটা বেয়েই দান্তে আর ভার্জিল পৃথিবীর কেন্দ্র পার হয়ে পৌঁছান অন্য গোলার্ধে, পার্গেটরির পথে। নরকের সেই জমাট অন্ধকার, সেই হতাশার পর পার্গেটরির তীরে পৌঁছানোটা নিশ্চয়ই একটা বিরাট স্বস্তির মুহূর্ত ছিল। পরিবেশটা কেমন ছিল ওখানে? সম্পূর্ণ অন্যরকম, একেবারে বিপরীত। দক্ষিণের আকাশে 4টে নতুন তারা দেখা যাচ্ছে তখন। 4টে তারা?
হ্যাঁ, যা 4টে মূল মানবিক গুণের প্রতীক: প্রজ্ঞা, ন্যায়, ধৈর্য, সংযম। বাতাস সেখানে নির্মল, আলো ঝলমলে। পর্বতের রক্ষক কেটো অফ ইউটিকা, যিনি স্বাধীনতার জন্য আত্মহত্যা করেছিলেন, তিনি এখানে শুদ্ধিকরণের প্রতীক। তাহলে এখানে পরিবেশটা আশার। একদম। দান্তে শিশির দিয়ে মুখ ধুয়ে নরকের কালিমা দূর করেন, আর ভার্জিল তাকে বিনয়ের প্রতীক নলখাগড়া দিয়ে কোমরবন্ধনী পরিয়ে দেন। এখান থেকেই শুরু হয় আশার যাত্রা, শুদ্ধির যাত্রা। পর্গেটারি তো আসলে একটা পর্বত, তাই না, যার উপরে উঠে স্বর্গে পৌঁছাতে হয়। এই আরোহণের প্রক্রিয়াটা কেমন? এখানেও কি পাপের সাথী আছে? শাস্তি আছে, তবে সেটা নরকের মতো চিরস্থায়ী নয়, বরং শুদ্ধিকরণের জন্য। পার্গেটারি পর্বতের 7টা স্তর আছে, যার 7টা মারাত্মক পাপ বা 7 ডেডলি সিনসের বিপরীত। যেমন ধরুন, প্রথম স্তরে অহংকারীরা। তারা পিঠে ভারী পাথর বয়ে নিয়ে চলছে, যা তাদের নত হতে শেখায়। দেয়ালে খোদাই করা আছে বিনয়ের দারুণ সব উদাহরণ: মেরি, সম্রাট ট্রাজান। আবার অহংকারের পতনের দৃশ্যও আছে: লুসিফার, নিওবে। মানে প্রত্যেকটা স্তরেই পাপের বিপরীত গুণটা অর্জন করার চেষ্টা। ঠিক তাই। ঈর্ষাকাতরদের চোখের পাতা সেলাই করা, যাতে তারা অন্যের ভালো দেখে ঈর্ষা করতে না পারে। ক্রোধীরা ঘন ধোঁয়ার মধ্যে হাঁটে। অলসরা অবিরাম দৌড়াচ্ছে। লোভীরা মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। পেটুকরা ফল আর জনের নাগাল না পেয়ে শীর্ণ হয়ে গেছে। আর শেষ স্তরে কামুকরা আগুনের মধ্যে দিয়ে হেঁটে শুদ্ধ হচ্ছে। এখানে তো জীবিতদের প্রার্থনারও একটা ভূমিকার কথা বলা হয়েছে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। পর্বতের শুরুতে, মানে অ্যান্টেপার্গেটরিতে, সেই সব আত্মাদের অপেক্ষা করতে হয় যারা একেবারে শেষ মুহূর্তে অনুতাপ করেছিল। তাদের অপেক্ষার কারণ তারা জীবদ্দশায় অনুতাপ করতে দেরি করেছিল। কিন্তু পৃথিবীতে থাকা তাদের বন্ধু বা আত্মীয়দের প্রার্থনা তাদের এই অপেক্ষার সময়টা কমিয়ে দিতে পারে। তার মানে জীবিত আর মৃতের মধ্যে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, একটা আধ্যাত্মিক যোগসূত্র। এখানে দান্তে অনেক পরিচিত মুখেরও দেখা পান, যেমন সিসিলির রাজা ম্যানফ্রেড বা কবি সরদেল্লো। সরদেল্লোর সাথে দেখা হওয়ার পরই দান্তে ইতালির তৎকালীন রাজনৈতিক বিভেদ নিয়ে খুব আক্ষেপ করেন। আচ্ছা, এই 7টা স্তর পার হওয়ার পর কি হয়? ভার্জিলের ভূমিকা কি এখানেই শেষ? 7টা স্তর পার হওয়া মানে 7টা পাপীর প্রবণতা থেকে মুক্ত হওয়া। এরপর দান্তেকে একটা আগুনের দেওয়াল পার হতে হয়। এটাই শেষ শুদ্ধিকরণ। আগুনের দেওয়াল? হ্যাঁ, কামনার শেষ রেশটুকুও এই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিয়াট্রিচের নাম শুনেই দান্তে এই কঠিন আগুন পেরোতে সাহস পান। আর এই দেওয়াল পেরোনোর পরেই ভার্জিলের বিদায় নেওয়ার পালা। ভার্জিলের বিদায়? হ্যাঁ, তিনি বলেন দান্তের ইচ্ছা এখন মুক্ত, সঠিক এবং পবিত্র। যুক্তি বা রিজন, যার প্রতীক ভার্জিল, যতটা পথ দেখাতে পারত তা এখানেই শেষ। এবার দরকার স্বর্গীয় জ্ঞান বা দিব্য প্রেমের আলো, যার প্রতীক হলেন বিয়েট্রিজ। ভার্জিলের বিদায়টা সত্যি খুব করুণ, খুব মর্মস্পর্শী। তাহলে এরপর পার্থিব স্বর্গ বা ইডেনে প্রবেশ, সেখানে বিয়েট্রিজের সাথে দেখা হয়। হ্যাঁ, আগুনের দেওয়ালের ওপারেই রয়েছে পার্থিব স্বর্গ বা গার্ডেন অফ ইডেন, মানে যেখানে মানবজাতি পাপ করার আগে বাস করত। এটা এক অসাধারণ সুন্দর, শান্তিপূর্ণ বাগান। সেখানে কি দেখেন দান্তে? সেখানে মাটিল্ডা নামে এক রহস্যময়ী নারীর সাথে তার দেখা হয়। তারপর এক বর্ণময় স্বর্গীয় শোভাযাত্রা দেখতে পান তিনি। এই শোভাযাত্রাটা আসলে বাইবেল আর চার্চের ইতিহাসের একটা রূপক। আর এই শোভাযাত্রার শেষেই বিয়েট্রিজের আবির্ভাব? একদম। মেঘ আর ফুলের আড়াল থেকে দেবদূতদের গানের মাঝে আবির্ভূত হন স্বয়ং বিয়েট্রিচে। বিয়েট্রিচের আবির্ভাব নিশ্চয়ই খুব আবেগঘন মুহূর্ত ছিল, কিন্তু তিনি তো এসেই দান্তেকে তিরস্কার করেন। হ্যাঁ, প্রথমে তিনি দান্তেকে তার পথভ্রষ্ট জীবনের জন্য, তার প্রতি বিয়েট্রিচের যে স্বর্গীয় ভালোবাসা ছিল, তার অপব্যবহারের জন্য কঠোরভাবে ভর্ৎসনা করেন, কৈফিয়ত চান। দান্তে কি করেন তখন? দান্তে তার ভুল স্বীকার করেন, অনুতাপে ভেঙে পড়েন। এরপর মাটিল্ডা তাকে লেথে নদীতে ডুবিয়ে দেন। লেথে নদী? হ্যাঁ, এই নদীর জল পাপের স্মৃতি মুছে দেয়। তারপর তাকে ইউনোয়ে নদীতে স্নান করানো হয়, যা পুণ্যের স্মৃতিকে আবার জাগিয়ে তোলে। এই সম্পূর্ণ শুদ্ধিকরণের পরই দান্তে স্বর্গে আরোহণের জন্য প্রস্তুত হন, আর এবার তার পথপ্রদর্শক হলেন স্বয়ং বিয়েট্রিচে। অবশেষে স্বর্গের পথে যাত্রা।
প্যারাডিসোর বর্ণনা তো আরও অন্যরকম শোনা যায়। এখানকার গঠনটা কেমন? প্যারাডিসো বা স্বর্গ মানে এটা ঠিক নরক বা পার্গেটরির মতো কোনো স্থান নয়, বরং এটা একটা অবস্থা, ঈশ্বরের কাছাকাছি আসার বিভিন্ন স্তর বা পর্যায়। কিভাবে এগোয় যাত্রা? দান্তে আর বিয়েট্রিচে আলোর গতিতে বিভিন্ন গ্রহ নক্ষত্রের গোলক পেরিয়ে ওপরের দিকে উঠতে থাকেন। দান্তে এখানে একটা অসাধারণ অভিজ্ঞতার কথা বলেন, ট্রান্সহিউম্যানাইজ মানে মানবিক সীমা অতিক্রম করে এক দিব্য অবস্থায় উন্নীত হওয়া। স্বর্গ কয়টি গোলকে বিভক্ত? মূলত 10টি গোলকে। প্রথম 9টি হল সূর্য, চন্দ্র এবং তৎকালীন পরিচিত গ্রহ ও স্থির নক্ষত্রের গোলক, আর 10মটি হল এম্পিরিয়ান বা পরম স্বর্গ, যেখানে ঈশ্বর এবং পবিত্র আত্মারা বাস করেন। এই গোলকগুলোতে কারা থাকেন? চাঁদের গোলকের কথা যেমন শুরুতে বলা হয়েছিল। আসলে সব শুদ্ধ আত্মাই এম্পিরিয়ানেই বাস করেন, কিন্তু দান্তের বোঝার সুবিধার জন্য তারা বিভিন্ন গোলকে নিজেদের প্রকাশ করেন। তাদের সুখের মাত্রা বা ঈশ্বরের আলো গ্রহণের ক্ষমতা অনুযায়ী তারা বিভিন্ন গোলকে প্রতিভাত হন আর কি। আচ্ছা, চাঁদের গোলকে কারা ছিলেন? চাঁদের গোলকে প্রথম স্বর্গ ছিলেন সেই সব আত্মা যারা পৃথিবীতে থাকাকালীন নেওয়া কোনো ব্রত বা শপথ পুরোপুরি রক্ষা করতে পারেননি, মানে তাদের মধ্যে সামান্য অসম্পূর্ণতা ছিল। বিয়েট্রিচ ব্যাখ্যা করেন, চাঁদের কলঙ্ক আসলে কোনো ত্রুটি নয়, বরং স্বর্গীয় আলোর বিভিন্ন মাত্রার প্রতিফলন। এখানকার আত্মাদের ইচ্ছাও ঈশ্বরের ইচ্ছার সাথে এক হয়ে গেছে। তার মানে যত উপরে ওঠা যায় ততই ঈশ্বরের নৈকট্য বাড়ে। অন্য কোনো গোলকের বিশেষত্ব কি? হ্যাঁ, ঠিক তাই। প্রত্যেকটা গোলকই উচ্চতর জ্ঞান আর ঐশ্বরিক আলোর প্রতীক। যেমন ধরুন সূর্যের গোলক মানে চতুর্থ স্বর্গ, সেখানে বাস করেন জ্ঞানী আর দার্শনিক আত্মারা। সেন্ট টমাস অ্যাকুয়েনাস, সেন্ট বনভেঞ্চার, এরা সব। তারা কি করেন সেখানে? তারা ধর্মতত্ত্ব আর দর্শনের গভীর বিষয় নিয়ে আলোচনা করেন। আবার ধরুন মঙ্গল গ্রহে গোলক পঞ্চম স্বর্গ, সেখানে আছেন বিশ্বাসের জন্য যারা যুদ্ধ করেছেন সেই সব যোদ্ধারা। এখানেই দান্তে তার পূর্বপুরুষ কাচ্চা গুইদার দেখা পান। কাচ্চা গুইদা তিনি কি বলেন? তিনি ফ্লরেন্সের ভবিষ্যৎ আর দান্তের নিজের নির্বাসন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন। আবার বৃহস্পতির গোলকে ষষ্ঠ স্বর্গ আছেন ন্যায়পরায়ণ শাসকরা। তারা সবাই মিলে এক বিশাল স্বর্গীয় ঈগলের রূপ ধারণ করেন। বাহ, এই স্বর্গীয় যাত্রা তাহলে কেবল আলোর দিকে এগিয়ে চলা নয়, এটা জ্ঞান আর উপলব্ধি অর্জনেরও একটা যাত্রা। একদম। স্বর্গযাত্রা হলো একই সাথে সৃষ্টি জগতের যে ঐশ্বরিক বিন্যাস সেটাকে বোঝা এবং আত্মার চূড়ান্ত মুক্তি আর পরম আনন্দ লাভ করা। দান্তে এখানে ক্রমশ ভার্জিলের যুক্তিনির্ভরতা থেকে বেরিয়ে এসে বিয়েট্রিচের দিব্যজ্ঞান আর ভালোবাসার উপর নির্ভরশীল হয়ে পড়েন। আর একেবারে শেষে এম্পিরিয়ানে পৌঁছে শেষ পর্যন্ত তিনি এম্পিরিয়ানে পৌঁছান। সেখানে তিনি এক স্বর্গীয় গোলাপের আকারে সমস্ত মুক্ত আত্মাদের দেখেন, আর অবশেষে খুব অল্প সময়ের জন্য হলেও ঈশ্বরের ত্রিমূর্তি আর চূড়ান্ত সত্যের এক ঝলক দর্শন লাভ করেন। সেই অভিজ্ঞতার বর্ণনা দেওয়া ভাষার অতীত, তিনি নিজেই বলেছেন। অসাধারণ। নরকের গভীর অন্ধকার থেকে শুরু করে অনুতাপের পথ পেরিয়ে স্বর্গের পরম আলোয় পৌঁছানো সত্যিই এক সম্পূর্ণ যাত্রা। হ্যাঁ, এই যাত্রার মূল বিষয়গুলো যদি আমরা সংক্ষেপে দেখি, পাপের স্তরবিন্যাস আর তার পরিণতি। হ্যাঁ, তারপর অনুতাপ আর শুদ্ধিকরণের মাধ্যমে আত্মার উত্তরণ। যুক্তি ভার্জিল আর দিব্যগান বিয়েট্রিসে এর ভূমিকা। আর অবশ্যই ঈশ্বরের প্রতি ভালোবাসা আর তার করুণার চূড়ান্ত প্রকাশ। ঠিক তাই। আর এই মহাকাব্য কিন্তু আজও ভীষণভাবে প্রাসঙ্গিক, কারণ এটা শুধু মধ্যযুগের একটা ছবি নয়। না, একেবারেই না, বরং এটা মানুষের চিরন্তন সংগ্রাম, তার দুর্বলতা, তার আশা, ন্যায় বিচারের জন্য তার আকাঙ্ক্ষা আর একটা অর্থপূর্ণ জীবনের যে খোঁজ, তারই প্রতিচ্ছবি। দান্তে তার ব্যক্তিগত যাত্রা, রাজনৈতিক বিশ্বাস, তার সময়ের সমাজের সমালোচনা আর গভীর ধর্মতত্ত্বকে এমনভাবে বুনেছেন যা সত্যি অভাবনীয়। একদম। দান্তে তার এই মহাকাব্যিক অভিযানের কেন্দ্রীয় চরিত্র হিসেবে দেখেছেন। হয়তো এখানেই আমাদের সবার জন্য একটা ভাবনার খোরাক রয়ে যায়। কি রকম? আমরা প্রত্যেকেই কি জীবনের নানান পর্যায়ে নানান ভুল ত্রুটি, জ্ঞানার্জন আর উপলব্ধির মধ্যে দিয়ে নিজেদের একটা আধ্যাত্মিক বা বৌদ্ধিক যাত্রাপথ তৈরি করি না?
তা তো করেই বটে। হয়তো সেই পথে আমরাও খুঁজে পাই আমাদের নিজস্ব ভার্জিল বা বিয়েট্রিচেকে, মানে এমন পথপ্রদর্শক যারা আমাদের অন্ধকারের ঊর্ধ্বে আলোর দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যই রেখে গেলাম আজ। নিশ্চয়ই, ভাবার মতো বিষয়।